বাংলাদেশকে বলা হয় নদীমাতৃক দেশ, কিন্তু ইতিহাসে এমন এক বছর এসেছিল যখন এই নদীগুলোই পরিণত হয়েছিল লাখো মানুষের কান্নার কারণ হয়ে। কয়েক দিনের মধ্যেই ভেসে গিয়েছিল ঘরবাড়ি, গবাদি পশু, রাস্তাঘাট এবং লাখো কৃষকের ফসল। ১৯৮৮ সালের জুলাইয়ের শেষ দিক থেকেই টানা ভারী বৃষ্টি শুরু হয়েছিল। একই সময়ে ভারতের উজান অঞ্চল ও হিমালয় থেকে নেমে আসা প্রবল ঢলে দ্রুত ভরে ওঠে পদ্মা, যমুনা, ব্রহ্মপুত্র ও মেঘনা। দিনের পর দিন পানি বাড়তেই থাকে। নদীর বাঁধ আর তীর সেই চাপ সহ্য করতে পারেনি। একের পর এক এলাকা প্রবলিত হতে শুরু করে। প্রথমে ডুবে যায় চরাঞ্চল, তারপর গ্রাম, বাজার, এমনকি শহরও। মানুষ ভেবেছিল হয়তো এবার থেমে যাবে, কিন্তু না, পানি শুধু বাড়তেই থাকে। কয়েকদিনের মধ্যে বাংলাদেশে প্রায় ৬৭% এলাকা পানির নিচে তলিয়ে যায়। সবচেয়ে অবিশ্বাস্য ঘটনা ঘটেছিল রাজধানী ঢাকায়। যে শহরকে মানুষ নিরাপদ মনে করত, সেই ঢাকার ব্যাপক এলাকাও পানির নিচে তলিয়ে যায়। রাস্তাঘাট নদীতে পরিণত হয় এবং স্কুল, অফিস, হাসপাতাল সবকিছু অচল হয়ে পড়েছিল। সেদিন ঢাকা শহরের মানুষ বুঝেছিল প্রকৃতির কাছে সবচেয়ে বড় শহরও কতটা অসহায়। গ্রামের অবস্থা ছিল আরও ভয়াবহ। হাজার হাজার পরিবার ঘর ছেড়ে আশ্রয় নেয় স্কুল ভবনে, উঁচু বাঁধে কিংবা নিজেদের ঘরের টিনের চালে। মাথার উপরে ছিল আকাশ আর নিচে ছিল অথই পানি। আর মাঝখানে ছোট্ট এক টুকরো টিনের ছাদেই ছিল তাদের একমাত্র ভরসা। কারো কাছে খাবার ছিল না, কারো কাছে বিশুদ্ধ পানিও ছিল না। আর অসংখ্য মানুষ নিজের চোখের সামনে ভেসে যেতে দেখেছেন সারা জীবনের গড়ে তোলা ঘরবাড়ি, ফসল আর গবাদি পশু। এবং বন্যার পানি নামার আগেই শুরু হয় আরেকটি বিপদ। ডায়রিয়া, আমাশয়, জ্বরসহ বিভিন্ন পানিবাহিত রোগ দ্রুত ছড়িয়ে পড়ে গ্রাম থেকে গ্রামে। চিকিৎসা পৌঁছানো ছিল প্রায় অসম্ভব। অনেক এলাকায় নৌকা ছাড়া যাওয়ার কোনো উপায়ই ছিল না। একদিকে ক্ষুধা, অন্যদিকে রোগ। মানুষ যেন দুই দিক থেকেই ঘেরাও হয়ে পড়েছিল। কৃষিক্ষেত্রে নেমে আসে ভয়াবহ বিপর্যয়। লাখো লাখো হেক্টর জমি, ফসল নষ্ট হয়ে যায় নিমিষেই। অনেক কৃষক যারা সারা বছরের পরিশ্রমে ফসল ফলিয়েছিলেন, তারা এক রাতের মধ্যেই নিঃস্ব হয়ে পড়েন। দেশের সড়ক, সেতু, বিদ্যুৎ ব্যবস্থা ও যোগাযোগ নেটওয়ার্কও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে এবং থমকে যায় স্বাভাবিক জীবনযাত্রা। অর্থনীতিতেও বড় ধাক্কা খেয়েছিল বাংলাদেশ, যার রেশ থেকে যায় দীর্ঘদিন। তবুও এই দুর্যোগের মধ্যেও হারিয়ে যায়নি মানবতা। নিজের জীবনকে ঝুঁকির মধ্যে রেখে মাঝিরা নৌকা নিয়ে উদ্ধার করেছেন শত শত মানুষকে। প্রতিবেশী ভাগ করে খেয়েছেন শেষ মুঠো চাল। কারো কাছে বেশি কিছু ছিল না, তবুও যা ছিল তাই ভাগ করে নিয়েছিলেন সবাই। স্বেচ্ছাসেবকরা দুর্গম এলাকায় পৌঁছে দিয়েছেন খাবার, ঔষধ আর আশার আলো। দেশ বিদেশ থেকেও এসেছিল সহায়তা। মানুষ মানুষের পাশে দাঁড়িয়েছিল সীমানা ভুলে। ধীরে ধীরে পানি নামতে শুরু করে, কিন্তু মানুষের হৃদয় রয়ে যায় সেই ক্ষত, যে ক্ষত সহজে শুকায় না। ১৯৮৮ সালের এই ভয়াবহ অভিজ্ঞতার পরেই দেশে বন্যা পূর্বাভাস ব্যবস্থা উন্নত করা হয়, দুর্যোগ ব্যবস্থাপনা আরও শক্তিশালী করা হয় এবং মানুষকে সচেতন করার উদ্যোগ বাড়ানো হয়, যাতে ভবিষ্যতে এমন ক্ষতি কিছুটা হলেও কমানো যায়।